দার্জিলিংকে বিদায় দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। ম্যাল থেকে একদম নিচে চলে আসবে, একদম নিচে চলে এসে দেখতে পাবে এখানে বাস স্ট্যান্ড আর সব শেয়ার ট্যাক্সি আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কম খরচে দার্জিলিং থেকে কিভাবে গ্যাংটক যাওয়া যায়। মেঘে ঢাকা পর্বত, ঝর্ণার কলকল ধ্বনি আর প্রকৃতির অপার সৌন্দর্য সব কিছু মিলিয়ে যেন এক স্বপ্নের জগৎ। পাশ থেকে বয়ে যাওয়া তিস্তা নদী এবং অসংখ্য চা বাগান সমস্ত কিছু তোমাদের মুগ্ধ করবেই। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং টু গ্যাংটক। তো পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সো বন্ধুরা, তোমরা যদি মনে করো যে কম টাকায় তোমরা গ্যাংটক যেতে চাও দার্জিলিং থেকে, তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে ম্যালের রাস্তা, ম্যাল থেকে একদম নিচে চলে আসবে, একদম নিচে চলে এসে দেখতে পাবে এখানে বাস স্ট্যান্ড আর সব শেয়ার ট্যাক্সি আছে। এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু শেয়ার ট্যাক্সি, 400 টাকা করে কিন্তু ভাড়া নেবে এখান থেকে সোজা গ্যাংটক। তো আমরা কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, মাত্র 400 টাকায় কিন্তু তোমরা পৌঁছে যাবে এখান থেকে পুরো গ্যাংটক। আর তোমরা যদি আরও কম টাকায় বাসে করে যেতে চাও তো দেখতে পাবে যেখানে তোমরা দেখালাম ভিডিওটা ট্যাক্সি স্ট্যান্ডটা, ওর পাশে দেখতে পাবে এরকম বাস দাঁড়িয়ে আছে। এরকম বাস স্ট্যান্ডের কাউন্টার থেকে তোমরা কিন্তু টিকিটটা কেটে নেবে। তো তোমরা কিন্তু তাহলে বাসে করে চলে যেতে পারো গ্যাংটক। এ দেখো মেঘ দেখতে পাচ্ছ, মেঘ, লাইভ মেঘ, এই যে মেঘ, পুরো মেঘের মধ্যে আমরা আছি। তো বন্ধুরা, আমাদের গাড়ি গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো স্ট্যান্ড থেকে কিন্তু এখন ছাড়লো, এখন ঘড়ির টাইম হলো 12:40। তো বন্ধুরা, দার্জিলিংকে বিদায় দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ ঘুম স্টেশন। তো এই ঘুম স্টেশনকেও কিন্তু আমরা বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি গ্যাংটকের পথে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো একটু আগে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু অনেকটা তাও কমেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু পুরোটাই খাদ, আর এই সাইড দিয়ে কিন্তু সব কিন্তু চা বাগান। তো সামনের ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দার্জিলিংয়ের সৌন্দর্য একটা আলাদা আর গ্যাংটকের সম্পূর্ণ আলাদা, মানে যেটাকে বলে অ্যাডভেঞ্চার ব্লগ। তো তোমরা সামনের ভিউ দেখেই কিন্তু বুঝতে পারছো, ডান দিকে এরকম রুক্ষ পাহাড় থাকবে, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ সব পাইন ফরেস্ট। এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে ছবি টবি তোলে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পাইন বনগুলো। তো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। তো সামনের ভিউটা দেখো, আর এবার তোমার ডান দিকে দেখতে পাবে পুরোটা কিন্তু চা বাগান, দেখতে পাচ্ছ পুরো ডান দিকে সব কিন্তু চা বাগান। তো বন্ধুরা, তোমরা কিন্তু দার্জিলিং থেকে কিন্তু রিজার্ভ করেও তোমরা আসতে পারো গ্যাংটকে। আর যারা মনে করো শেয়ারে আসবে, তোমরা কম টাকায় কিন্তু আসতে পারো, যেরকমভাবে আমি আজকে যাচ্ছি। 400 টাকা কিন্তু পার পারসন ভাড়া নেবে। তোমরা সোজা ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা 400 টাকা করে চলে আসতে পারো দার্জিলিং থেকে সোজা গ্যাংটক। সো বন্ধুরা, সামনের ভিউটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমাদের গাড়ি কিন্তু ছেড়েছিল দুপুর 12:40-এ। তো কখন পৌঁছাবো তোমাদের সমস্ত কিছু কিন্তু ভিডিওতে দেখাবো, আর যেতে যেতে যে সাইট সিনগুলো আছে সব কিন্তু তোমাদের দেখাবো। ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, যত এগোচ্ছি তত কিন্তু আমাদের ঠান্ডা লাগছে, মানে যত ওপরের দিকে উঠছি তত কিন্তু আমাদের ঠান্ডা লাগছে। ডান দিকে কত সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু মানে খুব আঁকা বাঁকা রাস্তা। তো তোমরা রাস্তার টার্নিংগুলো দেখেই বুঝতে পারছো মানে কতটা টার্ন নিতে হয় গাড়িকে।
সো বন্ধুরা এখন ঘড়িতে টাইম হলো 3টে। তো আমাদের গাড়ি কিন্তু সামনে দাঁড়াবে লাঞ্চের জন্য। এখানে দাঁড়িয়ে পড়েছে, এখন বাজে 3টে। তো আমরা কিন্তু লাঞ্চটা সেরে নেবো। তো এখানে একটা যে ধাবা দেখতে পাচ্ছি, বেঙ্গলি ধাবা, এখানে কিন্তু দাঁড়িয়েছে গাড়ি। তো দুপুরের লাঞ্চ কিন্তু এখানে খেয়ে তারপর আমরা গাড়ি ছাড়বে। তো তার ডান দিকে ভিউটা একটু তোমার দেখাই। এতে কিন্তু এখনও 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে। তো এখন বাজে 3:10। তো আমরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে লাঞ্চটা সেরে তারপরে কিন্তু গাড়ি নিয়ে বেরোবো। আর এই বেঙ্গলি ধাবার ভেতরটা তোমার দেখাচ্ছি, আর ভেতরের ভিউটা কেমন দেখো। এটা বেঙ্গলি ধাবার ভেতরের ভিউটা। অসাধারণ। সো বন্ধুরা লাঞ্চ ছেড়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম গ্যাংটকের যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর বাদিকে দেখতে পাচ্ছ সব কিন্তু রুক্ষ পাহাড়। এরকম বাদিক থেকে বয়ে চলেছে তিস্তা নদী, আর ডান দিক বাদিকে দেখতে পাচ্ছ এরকম রুক্ষ, তার মাঝখান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো সামনের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো বন্ধুরা নর্থ সিকিম ঘোরার জন্যে আমি কিন্তু ট্যুর এজেন্টের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এই ট্যুর এজেন্টের সাথে। ওদের প্যাকেজে কিন্তু তোমরা সরাসরি পুরো সিকিমটাকে ঘুরতে পারবে। সামনে ভিউটা শুধু দেখো। আর এই যে দেখতে পাচ্ছ তিস্তা নদীটাকে কিন্তু ব্রিজ দিয়ে ক্রস করছে আমাদের গাড়ি। সামনে শুধু ভিউটা দেখো, অসাধারণ। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু রুক্ষ পাহাড়, মানে দার্জিলিংয়ের পাহাড় কিন্তু সম্পূর্ণ আলাদা, আর এই সিকিমের দিকে যেতে কিন্তু সম্পূর্ণ পাহাড় আলাদা পড়ে যায়। সব মাটি কাটা এদিকে দেখতে পাচ্ছ। দেখতে দেখতে কিন্তু সন্ধে হতে যায়। তো এই ঠিক বিকেলবেলায় ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। পাহাড়ি এলাকায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যে নেমে যায়। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ সব কিন্তু পাইন ফরেস্ট, কত লম্বা লম্বা গাছ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পাইন গাছ, শাল গাছ, সেগুন গাছ তিনটেই আছে। ফাইনালি চলে আসলাম আমরা গ্যাংটক। দারুণ জায়গা কিন্তু বন্ধুরা। তো আজকে সারা রাত এই গ্যাংটকে কাটাবো হোটেলে। তো কালকে সকালবেলায় কিন্তু বেরিয়ে যাবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো বন্ধুরা গ্যাংটক পৌঁছে এই ঠিক এমজি মার্কেট ঠিক সামনেই আমরা কিন্তু একটা হোটেল নিয়েছিলাম। তো হোটেলের রিসেপশনের নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ভাড়া নিয়েছিল একদিনের 1200 টাকা। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।